আমি ওকে একদিন আমাদের বাড়িতে আসতে বলেছি মা। বাহ, একেবারে বলে দিয়েছো। না মানে বাড়িতে না এলে তুমি কথা বলবে কি করে? এমন তো নয় যে তুমি ওর সাথে রাস্তাঘাটে বা কোনো কফি শপে দেখা করবে। আর ও এখানে একটা ফ্ল্যাটে থাকে, সেখানেও নিশ্চয়ই তুমি যাবে না। তাহলে ওকেই তো তোমার কাছে আসতে হবে কথা বলার জন্য। বাড়ির লোকের মত কি নিয়েছে? মানে ওর বাড়ির লোকেরা জানে তো? মা, এখানেই প্রবলেম একটা আছে। সেটা হলো ওর বাড়ির লোকেরা এই বিয়েটা মেনে নেবে না। ও, তাহলে তো ভালোই হয়েছে। তাহলে আমাদেরও মেনে নেবার কোনো প্রশ্নই ওঠে না। না না, ব্যাপারটা সেরকম নয়। দেখো, ছেলেটা তো তুলিকে ভালোবাসে, ওর তো কোনো দোষ নেই। আমার আর তোতার যখন বিয়ে হয়েছিল, ওর বাড়ির লোকও আমাদের সাপোর্টে ছিল না, তাই বলে কি আমাদের... শোন, এক সন্ধে তো দেখা করলি ছেলেটার সঙ্গে, এর মধ্যেই তোর মাথা ঘুরে গেল? মাথা ঘুরে যায়নি। আমি যেটা বলতে চাইছি, মানে ওর বক্তব্য হলো ওর বাবা মা এই বিয়েটা মেনে নেবে না, কারণ ওরা বড় লোক, তাই। হ্যাঁ, তো আমারও তো একই বক্তব্য। আমিও কি বলছি বুঝতে পারছো না? যে ওরা এত বড় লোক বলেই তো আমি ওখানে মেয়ের বিয়ে দিতে চাই না। তুলি ওখানে গিয়ে মানাবে কি করে বলো? ও আমাদের ঘরের মেয়ে, একটার বেশি দুটো জামা কোনোদিন পায়নি। তো ওই বাড়িতে গিয়ে ও কিভাবে মানিয়ে নেবে? ওকে কোনোদিন ভালো অবস্থা দেখেছে চোখে কোনোদিন? না না, ও সব বড় লোকেদের চাল চলন আলাদা, বুঝেছো? না না, সে কথা নয় গিন্নি। দেখো, বড় লোক এমন কিছু একটা বিরল প্রজাতি নয় যে ওদের সঙ্গে মানাতে গেলে বিশেষভাবে ট্রেনিংয়ের প্রয়োজন। ও যেরকম থাকা সেরকম থাকবে। হ্যাঁ, খারাপ অবস্থার সঙ্গে মানিয়ে নিতে মানুষের কষ্ট হয়, এটা আমি মানছি। যেমন ধরো, একটা মেয়ে বড় লোক বাড়ি থেকে গরিব ঘরে এলো, এই তো আমার সামনেই দাঁড়িয়েছে তোতামা। তোতামা তো একটা বড় লোক ফ্যামিলি থেকে এসছে আমার এই গরিব কুঠিরে, কিন্তু ও তো মানিয়ে নিয়েছে, ওর তো কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, কিন্তু তুলিমার তো অন্য কেস। তুলিমা তো একটা গরিব ঘর থেকে একটা বড় লোকের বাড়িতে যাবে, ওর তো অসুবিধা হওয়ার কারণই নেই, তাই না? বৌমা, অদ্ভুত কেন এমন ভাবে কথা বলছো যেন ওই একটি ছেলেকেই পাওয়া গেছে, তার সঙ্গে বিয়ে না দিলে মেয়ের বিয়ে হবে না। আরে বাবা, আজ যেন ছেলে পাওয়া যাবে না। বাবা, সে কথা বলিনি। মা, ছেলেটাকে যে তুমি রিজেক্ট করবে তার তো একটা গ্রাউন্ডস লাগবে, সেটা বলো। আর সত্যি ছেলেটা ভালো, ও মানে অনেক পড়াশোনা করেছে, আইআইটি থেকে পড়েছে, আর কথাবার্তাও প্রচন্ড ভদ্র। দেখো, আমি একা বলছি না, তোমার ছেলে তো ছিল, তোমার ছেলেকেই জিজ্ঞেস করো। দেখো, আমি আরো বলেছি যে আমার শ্বশুর শাশুড়ি যা বলবে সেটাই হবে। আমি ওকে একদিন আমাদের বাড়িতে আসতে বলেছি মা। বাহ, একেবারে বলে দিয়েছো। না মানে বাড়িতে না এলে তুমি কথা বলবে কি করে? এমন তো নয় যে তুমি ওর সাথে রাস্তাঘাটে বা কোনো কফি শপে দেখা করবে। আর ও এখানে একটা ফ্ল্যাটে থাকে, সেখানেও নিশ্চয়ই তুমি যাবে না। তাহলে ওকেই তো তোমার কাছে আসতে হবে কথা বলার জন্য। জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।